গতকাল আপনাদের সাথে আমি যে বিষয়টা শেয়ার করছিলাম, পারভেজ মার্ডারের যে বিষয়বস্তু নিয়ে আমি কথা বলছিলাম আপনাদের সাথে, এই বিষয়টা নিয়েই আজকে দেখলাম পত্রিকায় লেখালেখি হয়েছে। এখন খুব খারাপ লাগছে। কি খারাপ লাগছে আমি একটু পরে আলোচনা করতেছি। তবে যে তিনজন আসামি অ্যারেস্ট হয়েছিল, ওই তিনজনের গতকাল যখন বিজ্ঞ আদালতে উঠানো হয় তিনজনকে, তখন রাষ্ট্রপক্ষের আইনজীবী এবং রাষ্ট্রপক্ষ 10 দিনের রিমান্ড আসলে দাবি করে বিজ্ঞ আদালতের নিকট। তখন বিজ্ঞ আদালত 10 দিনের রিমান্ড না দিয়ে 7 দিনের রিমান্ড দেয়। তো তারা আসলে কে কি কি করছে না করছে সব তো আসলে রিমান্ডে গেলেই আসলে চলে আসবে। পত্রিকায় তো এগুলো লেখালেখির দরকার নাই যে সে কি করেছে না করেছে, এগুলো রিমান্ডে গেলেই আসবে। মেইন হোতা তো ওই মেয়েটাকে যতক্ষণ পর্যন্ত জিজ্ঞাসা করা না হবে, বা প্রত্যেকটা মিডিয়া বলেন অথবা আপনি নিউজ চ্যানেল বলেন, পত্রিকা বলেন বা প্রশাসন বলেন, সবাই তখনই জানবে যখন ওই মেয়েটাকে জিজ্ঞাসাবাদ করা হবে। এই মেয়েটা এখনো ধরাছোঁয়ার বাহিরে, তাকে তো আইনের আওতায় আনা হয়ই নাই এবং প্রশ্নের সম্মুখীনও কিন্তু করা হচ্ছে না। তার বাড়িতে প্রত্যেকটা মিডিয়ার উচিত তার বাড়িতে যে তাকে জিজ্ঞাসাবাদ করা, প্রশাসনের উচিত তাকে ধরে এনে জিজ্ঞাসাবাদ করা যে আপনি কেন এই কাজটা করলেন। কারণ প্ররোচনাদাতা, তারপরে আপনার উৎসাহিত করা এই কাজে, হ্যাঁ, মানে উগ্র করা, এই সকল কাজ কিন্তু এই মেয়েটাই করছে। নতবা ছেলেটা হাসি দিছে, মেয়েটা যদি বলতো হাসি দিছে, তখন হয়তোবা হাতাহাতি বা কথা কথা বলতো যে তুমি হাসি দিছো কেন এরকম। হয়তোবা বলছে যে আমারে দেখে হ্যাঁ 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 করে হাসি দিচ্ছে, এই করছে ওই করছে। এখন তো নায়ক তো রাইগা গেছে, নায়কেরও তো আসলে দোষ আসছে। নায়ক মানে হত্যা তো হয়েছে, হত্যা যেহেতু হয়েছে, এখানে যে করছে, এটা সংগঠিত করছে, তার তো অপরাধ অবশ্যই, তার তো শাস্তি অবশ্যই হওয়া উচিত। পাশাপাশি প্ররোচনাদাতা, এই উৎসাহদাতা এবং এই ইন্ধনদাতার কিন্তু শাস্তি হওয়াটা উচিত। এটা হচ্ছে ওই মেয়েটা। এখন আরেকটা জিনিস দেখলাম যে ওখানে যে আসামিগুলোর নাম আমি দেখলাম কয়েকজন, হৃদয় মিয়াজি দেখলাম, তারপরে আরও একজন দেখলাম, 2জন ব্যক্তি আছে যাদেরকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে জড়িত দেখানো হয়েছে এবং 2জনই পোস্টেড। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে কমিটি ছিল, একজন ছিল যুগ্ম আহ্বায়ক, আরেকজন ছিল সদস্য সচিব। এই 2জনকে দেখানো হয়েছে। তো আমার কথা হচ্ছে আরেকটা জিনিস, ওই যে মারা গেছে তাকে দেখানো হয়েছে ছাত্র দলের। তো এখন ছাত্র দল হোক আর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কমিটির কোনো কেউ হোক, শাস্তি তো আসলে যে অন্যায় করে, অন্যায়কারী অপরাধকারী তো কখনো কোনো দলের হইতে পারে না। অপরাধকারী তার নিজস্ব একটা ব্যক্তি সত্তা আছে, সে ওই সত্তা নিয়েই বসবাস করে। কোনো দল আসলে শিখায় না যে তুমি এটা করছো ওইটা করছো, এই করো ওই করো। এইগুলো আসলে কোনো দল থেকে শিক্ষা আসে না। হয়তোবা শিক্ষা আসতে পারে ওই দলের কোনো খারাপ মানুষ যদি থেকে থাকে, তার কাছ থেকে কোনো নির্দেশ আসতে পারে, নতুবা সে নিজে করতে পারে। কিন্তু কোনো দল, ওই দল কখনো কাউকে খারাপ কিছু শিখায় না। তো যাই হোক, তো তাদেরকে কোনো দলের সাথে জড়িত করে তাদেরকে শাস্তির হাত থেকে বাঁচানোর কোনো অপচেষ্টা চালায়েন না আল্লাহর হস্তে। কারণ যে কাজটা হয়েছে, মায়ের বুকটা খালি হয়ে গেছে এবং ওই ছেলেটা কোনো অন্যায় ছিল না, সে নিজেরা হাসতেছিল। যাক, গতকালকে আমি এই বিষয়গুলো নিয়ে আলোচনা করছি, আজকে আর না করি। তারপর আরেকটা জিনিস, ঢাকা মহানগরের বিএনপির বড় একজন লিডার, ওই যে ইঞ্জিনিয়ার ইশরাক আহমেদ, হয়তোবা উনি আহমেদ নাকি আমি জানি না, ইশরাক। তো উনি মানে 48 ঘন্টার যে আলটিমেটামটা দিছে, আমাদের সময় পত্রিকাতেই আছে ওই আলটিমেটামের বক্তব্যটা। ওনার কথাটা একটা জায়গায় ভালো লাগছে যে 48 ঘন্টার মধ্যে সমাধান না হলে আন্দোলন শুরু করবে, প্রতিবাদ মিছিল গড়ে তুলবে, আরও অনেক কিছু করবে তারা। তো বিষয়টা হচ্ছে আরও অনেক কিছু করার আগে যে যার যার জায়গা থেকে নিজেরা সবাই প্রতিবাদ গড়ে তুলুন। কারণ হচ্ছে এইরকম মেয়ের বিচার যদি আজকে না হয়, আগামীতে এইরকম ইনসিডেন্ট আরও ঘটবে, এইরকম অকারেন্স আরও হবে। কেউ হয়তো বা মনে করেন কান্না করতেছে রাস্তার পাশে দাঁড়াইয়া, চোখটা মোছার সময় চোখটা টিপ লাগছে, এখন ওই মেয়ে যায় কইব কি যে আমার তো চোখ টিপ দিছে, আমার ইফটিজিং করছে। তখন আবারও কোনো না কোনো নায়ক, আমাদের মফিজউদ্দিন সাহেব হয়তো বা আবার ফিরে আসবে, এসে আবার কাউকে না কাউকে মারবে। এভাবে কারো মায়ের বুক খালি হবে, কারো মায়ের সন্তান হয়তো বা জেলখানায় থাকবে। তো এরকমটা আসলে কারোরই কাম্য নয়। এরকম মানে ঘটনাও যেমন কাম্য নয়, এগুলার মানে বিচার ব্যবস্থা তো আসলে আমরা দেখতেছি যে একটু বাংলাদেশকে লেন্দি প্রসেস। তো সেই জায়গা থেকে বিচার কোনো না কোনো একদিন হবে, কোনো না কোনো একদিন তো হবে বিচার, আস্তে আস্তে হোক। হচ্ছে তো বিচার, আগাচ্ছে তো মামলা। যেমন গতকালকে বিজ্ঞ আদালতে যখন তাদেরকে উপস্থিত করা হয়েছে, বিজ্ঞ আদালত অলরেডি 7 দিনের রিমান্ড দিয়ে দিছে। তো রিমান্ডে নেওয়ার পরে মাইর দৌড় লাথি উষ্টা গুতা তো আছেই,
এরপরে তো ওই দিক দিয়ে বাবা মার হাহাকার। তো আমাদের প্রত্যেক সন্তানেরই উচিত যে বাবা মা ফ্যামিলি সবার কথা চিন্তা করে প্রত্যেকটা কাজে পদক্ষেপ নেওয়া। হুট করে কোনো পদক্ষেপ নিয়ে নেওয়া, হুট করে কোনো কাজ করে ফেলা, এটা আমাদের উচিত না। একটা কাজ করার আগে যেমন গুণী ব্যক্তিরা বলে গিয়েছে যে ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না। তো এখন হয়তোবা এই গত পরশু দিনের যে ঘটনাটা হয়েছে ওইটা নিয়ে এখন ভাবলেও হয়তোবা এই সমাধানটা আসবে না আর, কারণ যেই কাজটা হওয়ার সেটা তো অলরেডি হয়েই গেছে। তো আর আমি আরেকটা জিনিস বাংলাদেশের সকল মিডিয়াকে আমি রিকোয়েস্ট করব যে ভাই প্লিজ আপনারা ওই মেয়েটার সাথে সবাই কথা বলুন, ওই মেয়েটার সাথে দেখা করুন, দেখা করে ওই মেয়েটাকে প্রয়োজনে আইনের আওতায় আনতে আপনারা সহযোগিতা করুন। বাংলাদেশের মিডিয়া পারে না এমন কোনো কাজ নাই। আর আমি প্রশাসনের দিকেও একটু নজর দিতে চাই যে বাংলাদেশ প্রশাসন অনেক শক্তিশালী এবং অনেক সক্রিয় বটেই। তো বাংলাদেশ প্রশাসনের উচিত ওই মেয়েটাকে অ্যারেস্ট না করা হোক, থানায় এনে হয়তোবা জিজ্ঞাসাবাদ করা হোক, নতুবা আপনারা ওই মেয়েটার দ্বারস্থ হন। ওই মেয়েটার দ্বারস্থ হয়ে ওই মেয়েটাকে জিজ্ঞাসা করুন যে আসলে বোন বা মা যে যাই বলুন যে তুমি কেন এই কাজটা করলা, বা ওই ছেলেগুলোর দোষ কি ছিল, আগে কোনো শত্রুতা ছিল কি না। গতকাল মানে আমাদের সময় আজকের যে পত্রিকাটা আসছে ওইটাতে দেখলাম আমি, ওইটার টাইটেলই ছিল যে হিরোইজম দেখাতে যে খুন। তো বিজ্ঞ আদালত এটা নিজেই বলছে, পত্রিকায় দেখলাম আমি, বিজ্ঞ আদালত নিজেই বলতেছে যে হিরোইজম দেখাতে যে হত্যাটা করা হয়েছে। তো এই বিষয়গুলো আসলে এই হিরোগিরি দেখাইয়া জেলখানায় সিরাখাতার মধ্যে শুয়ে এখন স্বপ্ন দেখবেন যে আপনার গার্লফ্রেন্ড আছে নাকি নাই, আপনি তো আর জানবেন না। তো যাই হোক, গতকালকেও এই বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করেছি। তা আমার এতটুকুই, বাংলাদেশ মিডিয়া বলেন অথবা বাংলাদেশ প্রশাসন বলেন ওই মেয়েটার সাথে কথা বলে তাদের মানে প্রশাসন এবং মিডিয়ার কাছেই রিকোয়েস্ট আমার যে ওই মেয়েটার সাথে কথা বলে মানে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে ঘটনাটার কি হয়েছে না হয়েছে সবকিছু আনা হোক সবার সামনে। দেশবাসী জানা প্রয়োজন আছে যে কি থেকে কি হয়, কি করলে কি হয়, সবকিছু আসলে দেশবাসীর জানার প্রয়োজন। আর ওই ছেলেগুলাকে নিয়ে লেখালেখি করার দরকার নাই, কে কোন দলের না কি করছে, কার মা কি করছে, কার বাবা কোথায় গেছে। কারণ হচ্ছে তাদেরকে যেহেতু রিমান্ডে নেওয়া হয়েছে, রিমান্ডে তাদের সকল সত্য কথাই বলতে হবে। আদারওয়াইজ এই মায়ের তারা নিতে পারবে না, রিমান্ডের মায়ের। তো যাই হোক, তারা তো সব কথা বলবেই, তবে মেয়েটাকে তো রিমান্ড দেওয়া হয় নাই। মেয়েটাকে জিজ্ঞাসাবাদ করলেই আমার মনে হয় সবকিছু সমাধান হবে। মেয়েটাকে জিজ্ঞাসাবাদ করলেই পূর্বের কোনো শত্রুতা ছিল কিনা, না ওই দিনই ছোট্ট ঘটনার জের ধরে, কারণ অলরেডি বিজ্ঞ আদালতের আমি একটা ছোট্ট একটা নোট দেখলাম যে ছোট ঘটনার জের ধরে আসলে হত্যাটা করা হয়েছে। তো যাই হোক, মেয়েটাকে জিজ্ঞাসাবাদ করা হোক, প্রয়োজনে আইনের আওতায় এনে শাস্তি প্রদানের মাধ্যমে তাকে জিজ্ঞাসাবাদ করা হোক। এতটুকুই আমার সবার কাছে দাবি রইল। তো সবাই যে যার যার জায়গা থেকে কথা বলুন এই বিষয়গুলো নিয়ে যে যার যার জায়গা থেকে প্রতিরোধ গড়ে তুলুন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।